যদি কেউ বাংলাদেশ নৌবাহিনীর ভর্তি প্রিপারেশন নিতে চায় আর তাহার সামনে যদি আমাদের MAYF চ্যানেলটা চলে আসে, তাহলে আমরা বলবো যে তাদেরকে বা ওই সকল ব্যক্তিদেরকে কিংবা ওই সকল গোষ্ঠীদেরকে যে আমাদের চ্যানেলটার একটু পাশেই থাকার জন্য। বিকজ বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কিত আমাদের এই চ্যানেলটিতে এত এত পরিমাণে ভিডিও কিংবা কন্টেন্ট রয়েছে যে এগুলো দেখলে কিংবা এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একটু অনুধাবন করলে আর এর বাইরে আর কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে না। আমরা ভিউ ব্যবসার জন্য আপনাদেরকে বলতেছি না, বিকজ আমাদের এই চ্যানেলটার মনিটাইজেশন আমরা বন্ধ করে দিয়েছি। বোঝা গেছে? বাংলাদেশ নৌবাহিনীর যেহেতু সার্কুলার দিয়েছে, এই সার্কুলারের বেশ কয়েকটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। বেশ কয়েকটা প্রশ্ন এখানে আমি 3-4টা লিখে রাখছি, এর বাইরেও বেশ কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ব্যাপক প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তর আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে যারা নতুন যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করবে, কিংবা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক অথবা এমওডিসি নৌতে যদি অ্যাপ্লাই করতে চান, কিংবা বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চান। বোঝা গেছে? বাংলাদেশ নৌবাহিনীর কিন্তু সার্কুলার দিয়েছে, আর এই সার্কুলার নিয়ে অনেক জল্পনা কল্পনা, হিউজ পরিমাণে কোশ্চেন আমাদের মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। সাধারণত প্রথমেই আপনাকে বলে রাখি, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক কাদেরকে বলা হয়? নাবিকের বেশ কয়েকটা শাখা রয়েছে। এই শাখাগুলো সবাইকে নাবিক বলা হয়। আর একটা রয়েছে হলো এমওডিসি, যেটা হলো পাহারাদার কিংবা দারোয়ানের এক কথায় বললে চলে। আর নাবিক বা সৈনিক কিংবা বিমান সেনা, এয়ারম্যান বা হলো সৈনিক কিংবা নাবিক, মানে সৈনিক পদের যে গ্রেডগুলো আছে বা সৈনিক পদ যেটাকে সহজ ভাষায় বলে সেটাই হলো নাবিক। আর্মিতে বলে সৈনিক, নেভিতে বলে নাবিক। বোঝা গেছে? এই নাবিকের বেশ কয়েকটা শাখা রয়েছে। টোপাস, এমওডি, তারপর হইলো গিয়া তোমার রাইডার, কুক, টেকনিক্যাল, এরকম বেশ কয়েকটা শাখা রয়েছে। পেট্রোলম্যান, বিভিন্ন শাখা রয়েছে। এই শাখাগুলোকে বলা হয় নাবিক। এই নাবিকে আবেদন করার সময় আমাদের সকলের একটা কোশ্চেন থাকে যে আমরা অ্যাপ্লাইটা কোথায় করব। অ্যাপ্লাইটা কি আমি মোবাইলে করব, না কম্পিউটারের দোকানে করব, না কোথাও কাগজপত্র নিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে? প্রিয় ভাই, ছোট্ট বোন আমার, তোমাদেরকে বলতেছি, অ্যাপ্লাই করার জন্য কোনো কাগজপত্র কিংবা আলাদা কিছু দরকার নাই। অ্যাপ্লাই করার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হলো গিয়া ইন্টারনেট কানেকশন এবং একটা মোবাইল। মোবাইলের মাধ্যমে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবা, অথবা তুমি যেখানে ইন্টারে যখন ভর্তি হয়েছো বা তোমার এলাকার আশেপাশে, তোমার গঞ্জের আশেপাশে যে সকল কম্পিউটার দোকানে অনলাইনে কাজ করা হয়, ওই সকল কম্পিউটার দোকানে গেলেই তুমি অ্যাপ্লাইটা খুব ইজিলি করতে পারবা। বোঝা গেছে? তবে সবচেয়ে বেটার হবে, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো, তোমার হাতের কাছে যে যে মুঠোফোনটা আছে বা হাতে যে মোবাইলটা আছে, ওই মোবাইলটা দিয়ে সুন্দর মতো অ্যাপ্লাই করা। ওই অ্যাপ্লাই বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট রয়েছে, তুমি যদি গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে জয়েন বাংলাদেশ নেভি লিখে সার্চ দাও, তাহলে বাংলাদেশ নেভির ওয়েবসাইট আইয়া চলে আইব। ওখানে ওখানে ঢুইকা তোমার হইল গিয়া যে ডেট, মানে তোমার জন্ম বা আদার্স যে সকল ডকুমেন্টস লাগে চায় আর কি, সেগুলো দেওয়ার পর তুমি কোন ট্রেডে অ্যাপ্লাই করবা সেটা ওখানে আইয়া যাবে। দেন পরবর্তীতে আমাদের একটা কোশ্চিন আসে সবচেয়ে বেশি, সেটা হলো গিয়ে ভাইয়া এখানে ডেট মানে হলো গিয়ে বয়স, মানে জন্ম রিলেটেড একটা কোশ্চিন আমাদের সবচেয়ে বেশি আসে। আমাদের কমেন্ট সেকশনে, এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে গেলে আমরা দেখতে পারি যে একজন বলছে যে ভাইয়া আমার জন্ম 3 তারিখ 10 মাস 2007 সালে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? একজন বলতেছে ভাইয়া আমার 10 তারিখ 3 মাস 2008 সাল, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? এরকম অনেক কোশ্চিন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে। সো আমরা তোমাদেরকে কমেন্ট না করিয়া তোমাদের একটা ছোট্ট উপায় বলে দেই। তুমি গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে বয়স ক্যালকুলেটরে লিখে সার্চ দেবা, তাহলে দেখবা যে একটা ক্যালকুলেটর আইবে। ওই বয়স ক্যালকুলেটর ঢুইকা বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলারটা রয়েছে, ওখানে একটা ডেট দেওয়া রয়েছে। ওই ডেট এবং তোমার জন্ম, ওইটাতে একটা বসাই দিলে দেখবা যে যদি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক কমিউনিটিতে যে বয়সটা চাইছে ওটার মাঝামাঝি, ওখানে যদি তোমার খাপে বা ওখানে যে বয়সটা তোমার আছে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। ওই বয়সের একদিন বেশি হলেও অ্যাপ্লাই করতে পারবে না, একদিন কম হলেও অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি ডেট নিয়ে আর কোনো তোমাদের মাঝে কোশ্চিন থাকবে না। এখন ট্রেড মানে হইল গিয়া শাখা। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে অনেক শাখা রয়েছে। রাইটার, কুক, তারপর হলো স্টোর,
মানে অনেকগুলো শাখা রয়েছে। এখন তুমি কোন শাখাতে মানে কয়টা শাখাতে আমি অ্যাপ্লাই করতে পারবো বা কয়টা পদে আমি অ্যাপ্লাই করতে পারবো? এটা বাংলাদেশ বিমান বাহিনীর মতো একাধিক ট্রেডে অ্যাপ্লাই করা যাবে না, কিংবা বাংলাদেশ আর্মির মতো ট্রেড 1 ট্রেড 2 সব ট্রেডে অ্যাপ্লাই করবা এমনটা না। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসির যে কোনো একটা ট্রেডে তুমি অ্যাপ্লাই করবা। 6টা বা 7টা কিংবা 5টা ট্রেড থাকে, ওখান থেকে যে কোনো বেসে ওখানে প্রথমে ওয়েবসাইটে ঢুকেই হইল গিয়া আপনাকে যে সকল ডকুমেন্টস চায়, মানে আপনার যে সকল ওখানে ইয়েগুলো চায় সেই ঘরের রিকোয়ারমেন্টগুলো পূরণ করলে তুমি কোন শাখায় অ্যাপ্লাই করার যোগ্য বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ওটা তোমাকে দেখাবে যে এই শাখাগুলোর আর কি অ্যাভেলেবেল রয়েছে। এই শাখাগুলোর অ্যাভেলেবেলের মধ্যে যে কোনো একটা শাখাতে অ্যাপ্লাই করে নেবা। এটা একটা হিউজ পরিমাণে কমেন্ট আসে আমাদের ভিডিওগুলোর নিচে, তাই এটা নিয়ে আলোচনা করলাম। এখন আসে এক্সামের বিষয়। অনেক ভাই আমাকে বলে যে ভাইয়া পরীক্ষাটা কতদিনে হবে বা পরীক্ষার বিষয়টা নিয়ে বলেন। যদিও বা এই বিষয়গুলো নিয়ে আমরা আগেই বলছি, তবুও তোমাকে বলে রাখি যে পরীক্ষাটা হবে একদিনে শেষ, মানে একদিনে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। একদিনে লিখিত পরীক্ষা, একদিনে হইল গিয়া তোমার মেডিকেল, একদিনে ভাইবা, একদিনে মাঠ, একদিনেই সব। একদিনেই তোমাকে ওই ঢাকায় ওই খুলনায় কিংবা ওই চট্টগ্রামে যেতে হবে, একদিনেই সব কিছু হবে, বারবার ওখানে যেতে হবে না আর কি। সো একদিনেই যেহেতু তোমার চাকরি নির্ধারণ করবে যে তুমি যোগ্য কি না বা তোমার চাকরি হবে কি না, তাই আগে থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আগে থেকে সকল বিষয় তোমাকে মেনটেন করতে হবে, কিংবা আগে থেকে সকল বিষয় তোমাকে দেখতে হবে। তো এই যে তোমার এক্সামের যে বিষয়টা, এই বিষয় নিয়ে অনেক ভিডিও, অনেক কন্টেন্ট, অনেক কিছু রয়েছে ইহা সম্পর্কে। এগুলো তোমরা একটু দেখে লবা। তাও শর্টকাট করে যদি তোমাকেও একটু বলে রাখি, তাহলে শুরুতেই তোমাকেও মেডিকেল হবে। শুরুতেই মেডিকেল, এই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তোমাদের হইবে গিয়ে এক্সাম, রিটেন এক্সাম। এই রিটেন এক্সামে উত্তীর্ণ হওয়ার পর আবার তোমার মেডিকেল হবে, ফাইনাল মেডিকেল। দেন পরবর্তীতে ভাইবা হবে। বোঝা গেছে? এই যে এক্সাম এবং হলো তোমার ভাইবা, রিটেন এক্সাম এবং ভাইবা পরীক্ষার জন্য আমাদের একটা সাজেশন আছে নেভি ফাইনাল সাজেশন নামে। নেভি ফাইনাল সাজেশন নামে আমাদের একটা সাজেশন আছে। বোঝা গেছে? 01318576795, 01318576795 এই নাম্বারে যোগাযোগ করে তুমি আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারো। এই সাজেশনটা নিলে তোমার হবে কি, তোমার রিটেন এবং ভাইবা পরীক্ষা, রিটেন এবং ভাইবা এই দুইটা পরীক্ষা নিয়ে তোমাকে আর টেনশন করা লাগবে না। এখন বলবো যে ভাই আপনি কি আমাকে কোনো মন্ত্র পইরা দেবেন নাকি? কথা শুনে তো ওইরকম বোঝা যাচ্ছে। আসলে বিষয়টা ওইরকম না। আমরা তোমাকে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য এমন একটা সাজেশন প্রোভাইড করব, কিংবা এমন একটা সাজেশন তোমাদের মাঝে উপহার দেব, যে সাজেশনটা পড়লে তোমাকে লিখিত এবং ভাইবা পরীক্ষা নিয়ে টেনশন করা লাগবে না। স্বল্প মূল্যে আমরা সাজেশনটা বিক্রি করতেছি। এই সাজেশনটা আমরা বাংলাদেশ নৌবাহিনীর অনুমোদিত বইগুলো থেকে সংগ্রহ করছি। আমাদের যে পোলাপানরা পরীক্ষা দিতে তাদের কাছ থেকে, এবং আমাদের দক্ষ ইনস্ট্রাক্টর সাহায্যের লোকজন যারা আছে তাদের মাধ্যমে, এবং আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বইগুলো রয়েছে বেসিক বই, সেখান থেকে আমরা এই সাজেশনটা তৈরি করছি। পাশাপাশি ভাইবা কেমন হয়, কীভাবে হয়, ইহার দিক নির্দেশনাও আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে নেভি ফাইনাল সাজেশন নামে। 01318576795 এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্য পেমেন্ট করে তোমরা এই সাজেশনটা নিতে পারো। সো তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মেডিকেল পরীক্ষার জন্য। মেডিকেলে যদি তুমি আনফিট থাকো, তাহলে কিন্তু তোমার চাকরিটা আলটিমেটলি হবে না। বিকজ এখানে বাংলাদেশ নৌবাহিনীতে একটা পদের জন্য 2000 পোলাপান রেডি তোমার সাথে ফাইট করার জন্য। মানে পদ হলো একটা, টোটাল বাংলাদেশ থেকে লোক নেবে হলো 600 বা 700 বা 400 বা 300 লোকজন। কিন্তু যখন তোমার যেদিন ডেট হবে, মানে যেদিন তুমি মাঠ করবা, সেদিন দেখবা যে তোমার সামনেই, তোমার সামন পেছন মিলা যে দেখবে লাইনে প্রায় 5 থেকে 6 হাজার পোলাপান দাঁড়াই আছে। এই 5 থেকে 6 হাজার পোলাপান সাথে ফাইট করে তোমাকে একটা সিট নিতে হবে। তার মানে এখানে কম্পিটিশন অনেক বেশি, প্রশ্ন অনেক, কম্পিটিশন অনেক, কিন্তু সিট কম। সো এই জন্য আমি আজকের এই ভিডিওটিতে আবেদন সংক্রান্ত আর ডেট সংক্রান্ত আর শাখা সংক্রান্ত এক্সাম সম্পর্কিত হালকা পাতলা আলোচনা করলাম। তুমি আমাকে MFIF নামে আমাকে সার্চ করলে টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই পাইয়া যাবা। এখান থেকে একটু সাবস্ক্রাইব বা একটু সঙ্গে থাকতে পারো। আমাদের ভালো লাগলে মন চাইলে আমাদের সাজেশন নিতে পারো, অথবা না চাইলেও প্রতিদিন একটু ব্যায়াম, পুশ আপ, বুক ডাউন, কিংবা শরীরকে একটু ভালো রাখবা, ভালো ভালো আন্ডা, তারপর হলো বুট টুট একটু খাবা, ছোলা টোলা খাবা, দেন একটু পড়ালেখা করবা। তাহলেই বাংলাদেশ নৌবাহিনী অপেক্ষা করতেছে
মাগো জন্য। বোঝা গেছে?